আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বাজে 10টা। তো এখানে ছেলে দেখুন পাখা পরিষ্কার করতে লেগেছে। প্রচুর নোংরা হয়েছিল পাখাটা, এত ধুলো বসেছিল। তো ওর পাপা পরিষ্কার করে সবসময়। তো ছেলে আজকে স্কুলের ছুটি আছে, তাই জন্য ছেলে বলছে মাম্মি আমি করে দেবো। যে যদি পারো করো, তাহলে ছেলে আমার অনেক হেল্প করে, তো ভালো করেই একটু পরিষ্কার করে দিতে বলছি। আর এদিকে আমি ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু মেরে নিচ্ছি। সকালে বিছানা সব তুলে নিয়েছি, তুলে ঘর ঝাড়ু মেরে নিচ্ছি। এই যে দেখুন পুরো এত বাসন সব জমা হয়েছে, হাঁড়িকুড়ি সব আমাকে ধুতে হবে, সব ক্লিন করতে হবে এবার। তো এই যে আমার কিচেন টিচেন সব পরিষ্কার করে নিলাম, বেসিন টেসিন সব ধুয়ে মুছে নিয়েছি, সব এখানে হাঁড়ি বাসনও ধুয়ে নিয়েছি, সব রেখে দিলাম। তো ভাবছি ঘরটা এখন মুছবো না কো, আদা রসুন ছিলতে হবে আমাকে, আদা রসুনের পেস্ট খতম হয়ে গেছে। তো এবার এই বেলাতেই সকালের দিকেই একটু ছিলে রেখে দেবো। হ্যাঁ, বিকালে রান্না বান্নায় লাগবে আমার। এখানে দেখুন বন্ধুরা, ছেলের পাখা পরিষ্কার করা হয়ে গেছে, ঘরে নিয়ে এসেছে, চালিয়েছে। ছেলে একদম পাখা পুরো ক্লিন করে নতুনের মতো করে দিয়েছে, পুরো ক্লিন করে একদম নতুন হয়ে গেছে। প্রচুর নোংরা হয়েছিল। থ্যাংক ইউ বাচ্চা মেরা। তো এখানে আমি আদা রসুনটা ছিলে নিয়েছি, অল্পই আদা রসুন আছে, বেশি ছিল না, ফ্রিজে যতটুকু ছিল ততটুকুই নিয়েছি, আনতে হবে আবার বেশি করে পিষে রেখে দেবো। তো আদা রসুনটা ছিলে নিয়েছি। এখানে ওবেলা রান্নার জন্য এখানে করলাও কেটে নিলাম একসঙ্গে, আমি কেটে বেছে রেখে দিই, কাজটা একটু এগিয়ে থাকবে। পেঁয়াজগুলোও সব কেটে নিয়েছি। এখানে একটা সবজি করব, আলু বেগুন সিম বরবটি দিয়ে, তো ওই জন্য কেটে নিয়েছি। ঘরটাও ওই যে দেখুন পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর কাঁচটা বন্ধ করে রেখেছি কারণ প্রচুর গরম তাপটা আসে ভিতরে, ঘরের ভিতরে। তো ঘরটার সব পরিষ্কার করা হয়ে গেছে, আমি এবার গোসল করব। গোসল করে নামাজ পড়ে একটু জাস্ট ঘুমোবার চেষ্টা করব, দেখি। এখানে বিকালে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ফলগুলো সব বের করে নিয়েছি। আর এখানে তরমুজটা শেষ হয়ে গেছে কালকে, তো আজকে হাজব্যান্ড যখন কাজ থেকে আসবে, আসার সময় নিয়ে আসবে বললো, তখন সেটা তাড়াতাড়ি করে কেটে নেবো। কিন্তু এখন এগুলো সব কেটে রেখে দিচ্ছি, আমি বিকালে রান্না করার আগে এগুলো সব কেটে রেখে দিই ফ্রিজের মধ্যে। এই যে এখানে সব ধুয়ে এক এক করে কেটে নেব, কারণ রান্না করার আগে কেটে রাখলে কি হয়, সুবিধা হয়। হ্যাঁ, রান্না চাপিয়ে দিলে তারপরে এদিকে আর হয়ে ওঠে না। এখানে সবজি রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে একদিকে করলা ভাজাও হচ্ছে আমার। আর চিকেনটা এই যে এখনও ভিজিয়ে রেখেছি, চিকেনটা লাস্টেই করব, তরকারিগুলো আগে করে নিই। করলা ভাজাটা আমার হয়ে এসছে, যে নামিয়ে নেবো। আর এখানে আমার তরকারিটাও হয়ে গেছে, করলা ভাজাটা আমার হয়ে গেল, এই জন্য নামিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা রান্না বসিয়ে দেবো, কড়াটা ধুয়ে নেবো। এই তো আমার চিকেন রান্নাটাও যে হয়ে এসছে, পুরো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এদিকে আমি বেসনটা গুলে নিয়েছি, ভাজিয়াটা করে নেবো, বেশি টাইম নেই। ভাজিয়াগুলো করে নিচ্ছি। এখানে এখানে কিছুটা হয়ে গেছে, তারপরে বেগুনিগুলো করে নেবো। এখানে হাজব্যান্ড এসে একটু হেল্প করে দিচ্ছে। আজকে 4টে রোজা। হ্যাঁ, তো চাচুকে শরবতটা দে। তাড়াতাড়ি করছে, আজান হয়ে গেল। দেশ থেকে এলো বেচারি, আজকে ট্রেন অনেক লেট ছিল তোমার। ক ঘন্টা? 7-8 ঘন্টা লেট। আরে বাপরে, ছেড়ে দেই 4টে, গেছে 2:30টায়। সকালে ঢুকাল নুন ভালো লাগে, নুনটা বাবু মাজার বোতলটা নিয়ে আয় না, তো চাচুকে তোর পাপাকে একটু দে। এই শরবতটা যে খাচ্ছি তাই। নিম্বু পানি শরবতটাই রোজা খোলার পরে ভালো লাগবে, জানো। ভালো লাগে না মাজার ভিতর।
কত করে বুঝালাম। সাইদুল ভাই আজকে দেশ থেকে এসেছে, আপনাদের দাদা ভাই ওকে আসতে বলেছিল। তো দেখছেন সবাই মিলে একসঙ্গে ইফতারটা করে নিচ্ছি। এবার আমাদের নামাজ পড়ার পরে প্রথমে ফল টল খাওয়া হয়ে গেছে, তারপর এবার এই তো ভাজিয়া মুড়ি খাওয়া হচ্ছে, বেগুনি। নাও সাইদুল আ যাবে এটা, ওইটা বন্দুক নিয়ে পড়েছে সেই বিকাল থেকে। ভালো হয়েছে, খুবই সুন্দর। আমি লাইফের প্রথমবার খেলাম এরকম ভাজিয়া, হয়ে গেল ভাজিয়াটা খেয়ে। এটা বাড়িয়ে চালিয়ে বলছো না ভিডিও হচ্ছে না, হচ্ছে তো। তো উঠে পড়েছি, খেয়ে ওরা দুজনে এখনো মুড়ি খাচ্ছে, ভাজা মুড়ি। হাই গাইস, তোমরাও ভাজা মুড়ি খেয়ে যাও। হ্যাঁ, এই যে সাইদুল ভাই দেশ থেকে মিষ্টি নিয়ে এসছে। কি মিষ্টি এটা? তোমাদের দিকে ফেমাস? ও আচ্ছা, মৌচাক। হ্যাঁ, এর আগেও তো নিয়ে এসে দিয়েছিলে। ভালো, অনেক মিষ্টি নিয়ে এসছো তো। এত কেন নিয়ে এসছো মিষ্টি? এটা কিছুতে দাও মিষ্টিগুলো। এটা খোলো না যেন বিছানায় রস না পড়ে। হ্যাঁ দেখি, খেয়ে দেখো। খাবো তো। সাহিল মিঠাই খাও বেটা, ভালো। সাইদুল ভাই নাও। তো বন্ধুরা, এই যে আমার ভাই নিয়ে এসছে মিষ্টি দেশ থেকে। একটা খেয়ে আবার একটা। এত মিষ্টি খেতে পারো তুমি? প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে আমার বর। এখন রাত 11টা বাজে, ও চলে যাবে সাইদুল, তাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে আমাদের রাত্রে খাওয়া দাওয়া, হ্যাঁ না, রাতের করলা ভাজা, সিম বেগুন বরবটি, চিকেন কষা, তারপর ডাল। ছেলে কিচ্ছু সবজি নেবে না। কেমন হয়েছে সাইদুল তরকারি? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হুম, আমার তো ফেভারিট করলা ভাজা। হ্যাঁ। এই যে আজকে আমাদের খাওয়া দাওয়া সুন্দর হয়েছে, যাই বলো। সত্যি বল খুব সুন্দর খাচ্ছি। খাও। আমাকে আবার বেগুনি ফেগুনি একটু খেতে ভালো লাগে ভাতের সঙ্গে। তুমি নেবে? হ্যাঁ গো। ये खा के लग रहा है कि मैं ट्रेन में बैठा। आप पिछली बार जब गांव जा रहे थे ट्रेन में ऐसा बना के ले गए थे। हाँ, ट्रेन में खाने के लिए है ना, तो हाँ, ऐसा तो टेस्ट वही सोच के खा लो। তো আমি এই যে খাওয়া দাওয়াটা করে নিই এখানে। खाओगे चिकन का पकौड़ा? नहीं, তো আজকে এই পর্যন্তই ভিডিওটা বন্ধুরা। এখানে ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাও তাহলে বন্ধুরা আসছি, তাহলে এসব খাওয়ার গল্প হলো, তাহলে চলে যাচ্ছি। অনেকক্ষণ ভালো মন্দ খাওয়া দাওয়া হলো, ভালো অনেক কিছু বানিয়ে খাইয়েছে। তোমরা তো ভিডিও দেখতে পাও, দেখবে কি কি বানাই, ভিডিওগুলো সব দেখবে, লাইক কমেন্ট করে দেবে, একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে সারাদিনের মেহনত বেকার হয়ে যাবে। তাই তো। বাই। আবার আসবে তাহলে। হ্যাঁ, আবার